সংসারে তাল বেতাল থেকে মুক্তি পেতে আজই বানিয়ে ফেলুন বন্ধুরা এই খাবারটা। ভাদ্র মাস থাকতে থাকতে দুটি বিশেষ দিনে যদি এই খাবারটা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আমরা সংসারে তাল বেতাল থেকে অনেকটাই মুক্তি পেতে পারি। তবে এই বিশেষ খাবারটা যে কি আর কবে এটাকে বানাতে হবে আর খেতে হবে সবটাই বলবো আপনাদের সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে। আর এই তাল বেতাল কথার অর্থ হলো সংসারের টানাপোড়েনের মধ্যে যে পড়ি আমরা সেটাই, অর্থাৎ সংসারের উত্থান পতন। আর এই তাল বেতাল কাটানোর জন্য অবশ্যই প্রয়োজন কিন্তু একটা তাল। আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি আর এটাকে ছাড়িয়ে আমি এই ঝুড়ির সাহায্যে কিন্তু পাল্পটাকে বের করে নিচ্ছি। আমি কিন্তু সবসময় এইরকম বাঁশের ঝুড়ির সাহায্যেই তালের পাল্প বের করে থাকি। আর এই রকম করে বাঁশের ঝুড়িতে তাল ঘষে নিলে তালের পাল্পে কিন্তু একটুও আঁশ থাকে না, আর এটাকে আলাদাভাবে ছাঁকারও প্রয়োজন হয় না। তালের পাল্প আমার বের করা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ঘরে থাকা আটা। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন, আবার দুটোকে মিশিয়েও নিতে পারেন। আর এই যে আমি যে তালের পাল্প বের করে রেখেছি সেটা এখন নিয়ে নেব। আমাদের বাড়ির গাছের তাল অনেকটাই বড় বড় হয়। একটা তালে এই 1 গামলা পাল্প বেরিয়েছে। এখান থেকে আমি আমার পরিমাণ মতো তালের পাল্প নিয়ে নিলাম। দেখেছেন বন্ধুরা এই তালের পাল্পটা কতটা গাঢ় আর প্রচণ্ড মিষ্টি। প্রথমে আমি এই বড় হাতার 3 হাতা আমি তালের পাল্প নিয়ে নিলাম, যদি পরে প্রয়োজন হয় আরও নেওয়া যাবে। তো 3 হাতা আমি তালের পাল্প নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো চিনি। তো তাল প্রচণ্ড মিষ্টি হওয়ায় আমি এখানে 1 কাপ চিনি নিয়েছিলাম, তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম। আর এটাও যদি পরে প্রয়োজন হয় আর একটু দেওয়া যাবে। তো এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এখন সবগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই যে বন্ধুরা, এই মাখার কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তাই হাত দিয়ে আমি এটাকে খুব ভালো করে এখন মেখে নিলাম। এখানে মাখার সময় অনেকটাই শুকনো হয়, আমি অফ ক্যামেরায় আরও 2-3 চামচ তালের পাল্প দিয়ে দিলাম। এটা নিজেকে বুঝেই মাখতে হবে। এখন আমি আরও 2-3 চামচ তালের পাল্প দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নিলাম। আমার কিন্তু এখন এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই যে বন্ধুরা, এটা কিন্তু ঠিক এই রকম হতে হবে। আর এই যে ভাদ্র মাসে যে এই জিনিসটা খাওয়া হয় এটা কিন্তু আমাদের পরিবারে সেকেল থেকেই চলে আসছে। এটা আমার মা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছে বা জেনেছে। আর আমার বিয়ের পরে এই শ্বশুরবাড়িতে এসেও দেখছি এখানে একই নিয়ম আছে। তবে এটা বানানো বা খাওয়ার জন্য কিন্তু এই ভাদ্র মাসে 2টি বিশেষ দিন আছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কলা পাতা। আর এই কলা পাতাগুলোকে কিন্তু আমি জল দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। আর এগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তবে আমি এই রকম ছোট টুকরো করেছি, আপনারা চাইলে এর থেকেও ছোট করতে পারেন। পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন একটা একটা করে কলা পাতা আমি এই ট্রে বা একটা থালার উপরে নিয়ে নেব। এই যে বন্ধুরা, একটা কলা পাতা আমি ট্রের উপরে নিয়ে নিলাম। আমি এখানে পাতার সাইজ কিন্তু একটু বড়ই রেখেছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট করে নিতে পারেন। আর এই পাতার উপরে আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। তেলটাকে এখন হাত দিয়ে আমি খুব ভালো করে পাতার চারিদিকে মাখিয়ে নেব। আমার এখন কলা পাতার মধ্যে তেলটা মাখানো হয়ে গেছে। আর বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সবগুলো পাতাতেই তেল মাখিয়ে নেব। একটা একটা করে আমি সব কটা পাতাতে একইভাবে তেল মাখিয়ে নিলাম। আর আমার এখন পাতাগুলো তেল মাখানো হয়ে গেছে। এবার আমি একটা একটা পাতা এইভাবে ব্যাটার দিয়ে রেডি করে নেব।
এই যে দেখুন বন্ধুরা, এখান থেকে আমি একটু ব্যাটার নিয়ে এইভাবে পাতার উপরে দিয়ে দিলাম। আর পাতাটা বড় হয় ব্যাটারটা কিন্তু আমার একটু বেশি পরিমাণেই দিতে হবে। তাই পরিমাণ মতো ব্যাটার দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। তবে খেয়াল রাখতে হবে পাতা থেকে যেন এটা বেরিয়ে না যায়। এখন আমি গ্যাস ওভেনটাকে অন করে দিলাম। গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াইও চাপিয়ে দিয়েছি। এখন কড়াইটাকেও একটু গরম করে নিতে হবে। কড়াইটা এখন আমার গরম হয়ে গেছে আর এদিকে পাতাটাও আমার রেডি হয়ে গেছে। এখন পাতাটাকে এইভাবে আমি ভাঁজ করে দিলাম। আর এই যে বন্ধুরা, ঠিক এইভাবে পাতাটাকে উল্টে আমি হাত দিয়ে একটু চেপে দিলাম। এতে কিন্তু ব্যাটারটা আর একটু চারিদিকে সমান পরিমাণে ছড়িয়ে যাবে। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়ে আমি এই পাতাটাকে আলতো হাতে বসিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। এই যে বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি পাতাটাকে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখন সাইডটাকে একটু মুড়ে নিয়ে আমি কড়াইয়ের ঢাকাটাকেও চেপে দেবো। কড়াইটাকে ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে এটা হওয়ার জন্য। আর এই 5-7 মিনিটে আমি আরও যে দুটো পাতা কেটে রেখেছি সেই দুটোকে রেডি করে নিলাম। একইভাবে আমি এই তেল মাখানো পাতার মধ্যে ওই তালের ব্যাটারটিকে দিয়ে দেবো। তবে এবার আমি আর হাত লাগালাম না, একটা চামচের সাহায্যে ব্যাটারটিকে তুলে নিয়েছি পাতায় আর এটাকে চামচের সাহায্যে একটু চারিদিকে সেট করে নিলাম। এই টোটকাটায় কতটা উন্নতি হয় বা কতটা তাল বেতাল কাটে জানি না, তবে এই খাবারটা খেতে কিন্তু বন্ধুরা বেশ লাগে। আপনারা যদি এইভাবে কোনো দিন না খেয়ে থাকেন তবে কিন্তু এই ভাদ্র মাস বা এই তাল থাকতে থাকতে একদিন খেয়ে দেখতে পারেন। তবে যেহেতু এই নিয়মটা আমাদের এই পরিবারে বা আমার বাবার বাড়ির পরিবারে অনেক দিন থেকেই চলে আসছে, তাই এই সময়টা এই টোটকাটা না করলে কিন্তু মনটাও ভালো লাগে না। আর আমরা তো যে যার নিজের সংসারের উন্নতির জন্য যা শুনি তাই করার চেষ্টা করি। তাই এই সময়টা আসলে কিন্তু আমি এই বিশেষ দিনে এই কাজগুলো করে থাকি। আর এতে মনে কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায় বা স্বস্তি পাওয়া যায়। এখন আমি এই দুটো পাতাকেই রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার 5-7 মিনিট হয়ে গেছে আর রান্নাঘর থেকে সুন্দর একটা স্মেল আসছে। তো চলুন এখন রান্নাঘরে গিয়ে দেখা যাক ওটার কি অবস্থা। এই যে বন্ধুরা, কড়াইটাকে কিন্তু এখন আমি খুলে নিলাম। এখন এই পাতার একটা সাইড কিন্তু আমার হয়ে গেছে। এবার খুব আলতো হাতে খুন্তির সাহায্যে আমি পাতাটাকে উল্টে দেব। আর এটা উল্টাতে কিন্তু খুব একটা সমস্যা হবে না, খুব সহজে এটাকে উল্টে দেওয়া যাবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমি কিন্তু পাতাটাকে উল্টে দিয়েছি আর এই এক পাশ দেখুন কি সুন্দর এটা হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি পাতা পোড়া বানিয়েছি। এটাকে আমরা পাতা পোড়া বলি। আর কড়াইটাকে কিন্তু আরও 5-7 মিনিট ঢাকা দিয়ে আমি এবার খুলে নিলাম। এখন এই কলা পাতার দুপাশে কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এটাকে আমি খুব আলতো হাতে আবার তুলে নিলাম। আর লক্ষ্য করেছেন বন্ধুরা, কড়াইতে কিন্তু একটুও দাগ হয়নি। আমি আবারও একটা পাতা দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো পাতাই ভেজে নেব। এই রকম কলা পাতা পোড়া বন্ধুরা ভাদ্র মাসে শনি মঙ্গলবার দেখে যে কোনো দিনই করতে পারেন। আমরা জানি শনি মঙ্গলবারে যে কোনো দোষ কিন্তু কেটে যায়। তাই ভাদ্র মাসে শনি বা মঙ্গলবার দেখে যে কোনো একটি দিন এইভাবে কলা পাতার মধ্যে তালের ব্যাটার পুড়িয়ে কিন্তু রুটি বানিয়ে খেতে পারেন। এতে সংসারে সব দোষ বা অমঙ্গল কেটে যায়। তবে এটা আমার শোনা কথা, আমরা সবই কিন্তু বিশ্বাসের উপরে চলে থাকি। আর এটা সবথেকে ভালো হয় ভাদ্র মাসে অমাবস্যার দিন করলে। আজ ছিল কৌশিকী অমাবস্যা, শনিবার সকাল। আর আমি এই শনিবার সকালে অমাবস্যার মধ্যেই এই পাতা পোড়াটা করেছি। তবে বন্ধুরা, আপনারা কিন্তু আর অমাবস্যাটা পাবেন না,
তবে যে কোনো শনি মঙ্গলবার দেখে এটা কিন্তু করতে পারেন। আর জানা থাকলে এটা আবার সামনে বছর করবেন। আর এই নিয়মটা কোন কোন বন্ধুর পরিবারে আছে বা কারা কারা জানেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে আমাকে এইভাবে সাহায্য করার জন্য। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা।